হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে এই যে ভিডিওটা আমি দিচ্ছি, এটা প্রায় হয়ে গেল 2 থেকে 3 দিন। এত গরম, আমি যেহেতু ফ্যান অফ করে ভয়েস ওভার দিই, আমি দিতেই পারিনি। আজকে ভিডিওটা দিচ্ছি। বলে দিই, আজকে ভিডিওটা হচ্ছে আমার দিদির ছেলে মানে আমার ভাগনার 5 বছরের জন্মদিন ছিল। তো সেই উপলক্ষে আজকে পুরো ভিডিওটা, আজকে পুরো দিন খাওয়া দেখাবো। খুব ভালো দিনটা গেছে, দারুণ কেটেছে। এখানে যাদের যাদের দেখছো সব মাসিরা হয়, ওখানে একটা ছোট্ট বোন, এখানে মাসি দাদা সবাই। তো সকালের খাওয়া দাওয়া তো ডান। এবার বাড়িতে যাব, স্নান দান করবো, রেডি হব, তারপর আসবো। আর আমি জানি না কতটা এরকম ভয়েস দিতে পারবো, মানে এমনি এরকম ভিডিও দিতে পারবো। ভয়েস দিতে হবে কারণ বোঝোই পেছনে কি চলছে। দেখা হচ্ছে একেবারে দুপুরবেলা। এই এখন এখানে গরমে রেডি হলাম। এখানে একটু লাইট কম ছিল বলে ভিডিওটা এরকম এসছে। যাই হোক, মোটামুটি এত গরম ছিল, বাট যেখানে আর কি করেছিল আমাদের এখানেই পাড়াতেই আছে শুভঙ্গন, তোমরা জানো এই অনুষ্ঠান বাড়িটা। ওখানে ভিতরে এসি ছিল বলে আর কি এই মানুষজন তো বসতে পেরেছে। আর ওই যে মা, ওখান থেকে মা মকটেল নিতে গেছিলো, আমি বসেছিলাম। এত গরম লাগছিল, মানে এসির থেকে বাইরে বেরোলেই গরম লাগছিলো। আর এটা হচ্ছে আমার ভাগ্নি, ওরা এসেছিলো বনগা থেকে। তোমরা ওকে অনেক দিন আগেই দেখেছো আমার অনেক ভিডিওতে, আমার দিদির মেয়ে। তো এই যে এরকম কিছু জিনিস রেকর্ড করছিলাম র্যান্ডামলি। আমি জানি ভিডিওতে ভয়েস ওভার দিতে হবে, কারণ এত লোক, এত ক্যাওস, আমি যদি এমনি ভিডিও দিই ভালো হবে না। এবার ওয়েলকাম টু দ্য মেন পার্ট, দ্য শো স্টপার অফ দিস ভিডিও, খাওয়া দাওয়া সেকশন। এই সেকশানে আমি, আমার দাদা, ওটা আমার বৌদি, ওটা আমার ভাইপো, ওটা মাসি, এটা মা। আর এই যে আমার পাশে আমার দাদা বসেছিল। আমরা জাস্ট আর কি আলাদাই গল্পগুজব করছিলাম খাওয়া দাওয়া নিয়ে। আমরা একদম লাস্ট চপ্পরে খেতে বসেছি, তখন ওই নিয়ার অ্যাবাউট 3:30 বাজে। খাবার দাবার বিশ্বাস করো খুব ভালো ছিল। আর এখানে বাবা কি একটা বলছিল আমি জানি না, বাট ভয়েস ওভার দিচ্ছি কারণ বললাম আমি প্রচণ্ড ক্যাওস হচ্ছিলো। আর ওইটুকু সময়ের মধ্যে একটা ছোট্ট মিস আপ হয়ে গেছে। আমার ওই যে ছোট্ট ভাইটি কি দেখছো, ওর গলায় একটা ছোট্ট সোনার চেন ছিল, মানে ভালোই সোনার চেন ছিল, ওখান থেকে কী করে পড়ে যায়। তারপর বাড়ি এসে সে আর এক অবস্থা। যাই হোক, কিছু বলার নেই। সব দিনটা খুব ভালো গেছে, ওই একটু অসুবিধা হয়ে গেছিলো। বাকি লেটস ফোকাস ইনটু দ্য ফুড। তো এই দিয়েছিল কেক, যেটা আর কি আমার ওই ভাগনার জন্মদিনে কাটা হয়েছিল। কেকটা খুব সুন্দর ছিল, 3টে লেয়ারে কেক ছিল, বেশ বড় কেক ছিল। এখানে প্রথমে দাদারা ভাত দিয়ে দিল। আচ্ছা, এখানে আমি কিন্তু অনেক কেটে কেটে কথা বলবো, একটু মানে ম্যানেজ করে নিও। এখানে মাথা দিয়ে ডাল দিয়েছিল, উইচ ওয়াজ ফ্যান্টাস্টিক। এই যে বেগুনিটা দিয়েছিল ব্যাটার ফ্রাই, এটা একটু নেতিয়ে গেছিলো, আমরা একটু লেট করে খেতে বসেছিলাম বলে। যাই হোক, এখানে মাছ দিয়েছিল। আর এই যে মাছটা দিয়েছে বস, এই মাছটা আলাদাই ছিল। ভালো করে দেখো, আমি হাত দিয়ে দেখাচ্ছি। এই মাছটা প্রায় 150 গ্রামের পিস ছিল, পুরোটা তেল ছিল। ভালো করে দেখো, ইট ওয়াজ হেভেনলি গুড। তারপর দিয়েছিল সর্ষে পাবদা, হুইচ ওয়াজ মোটামুটি সোসো কেটেছিল। এটা খুব একটা ভালো হয়নি আমার পার্সোনাল ওপিনিয়ন, কারণ এর মধ্যে সর্ষের ভাগটা একটু বেশিই পড়ে গেছিলো। আমার তো প্রচণ্ড তিতো লেগেছে, আমার এটা খুব একটা ভালো লাগেনি। তারপর দি শো স্টপার, মাটন, যেটা আলাদাই ছিল। মাটনটা সত্যি খুব দারুণ ছিল। তার আগে পোলাও নিয়েছিলাম আমি, অল্প একটু পোলাও, অল্প একটু রাইস আর স্যালাড নিয়েছিলাম। তোমরা জানো আমি যখন বারবিকিউতেও গেছিলাম, স্যালাড হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট থিং। মাটন হবে আর স্যালাড হবে না, আমার তো একদমই পোষায় না। যাই হোক, এই হচ্ছে মাটনের পিসেসগুলো, খুব ভালো ছিল, আলাদাই ছিল, সব রেওয়াজি পিস ছিল। আর জানোই তো বাঙালি মাটন পেলে আর কিচ্ছু বোঝে না। আমিও সেরকম গোগ্রাসে খাচ্ছিলাম, খুব ভালো বানিয়েছিল। তারপর চাটনি পাঁপড়, আর ওইটুকুনি ভাত আমি ওয়েস্ট করেছি। সরি, আমি ওয়েস্ট করি না, বাট আর খেতে পারছিলাম না। আমি কখনো ওয়েস্ট করি না, আমি অ্যাভয়েড করি ওয়েস্ট করতে, কারণ মানুষের খেতে পেতেই অনেক অসুবিধা হয়ে যায়। যাই হোক, তারপর ছিল এই যে গোলাপ জামুন আর এই সন্দেশ, দুটো খুব ভালো খেতে ছিল। তো আজকে এরকম করতে করতেই পুরো দিনটা কাটে। আর এই হচ্ছে মা খাচ্ছে, মানে এত খিদে পেয়েছে, মাও আর কাছে ভালো খাচ্ছিল। আর এই হচ্ছে বাবা। আচ্ছা, এই হচ্ছে আমার জামাইবাবু, ওই হচ্ছে দিদি হাই করছে। আর ওই যে বাঁদরটা, আজকে ওই বাঁদরটার জন্মদিন, ও তো কিচ্ছু খায়নি বা খেলেও অল্প খেয়েছে, সারাক্ষণ মোবাইলের মধ্যে। সকাল থেকে আমার ভাগনা ভাইপো মিলে এত লাফালাফি করেছে, আমার মনে হয় ওদের খিদে পেয়েছে। আমার বাবার পাশে ওই হচ্ছে আর একটা মাসি। তো চলো ভিডিওটা এন্ড করছি, আশা করছি ভালো লাগবে। ভালো লাগটা লাইক করে দিও, আর লাস্টে কিছু বলে এন্ড করবো। ভাই, সেটা পরের দিনের সকাল, আমি স্নান টান করে এখন এই 8টাও বাজেনি। কালকের ভিডিওটা আমি এন্ড করতে পারিনি, কারণ
অনেক লোকজন ছিল। আর বেশিরভাগ ভিডিওতে আমি ভয়েস ওভার দিয়েছি কারণ প্রচুর ক্যাওস ছিল। তো ভিডিওটা এখানে এন্ড করছি, ভালো করে লাইক করে দিও। হ্যাঁ, পেছনে গামছা ঝুলছে, আমি স্নান করে এসেছি, ভেরি নর্মাল। যাই হোক, দেখা হচ্ছে কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ব্লগ।